জিবি হাসপাতালে রোগীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে সরব ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দিল যুব কংগ্রেসের প্রতিনিধি দল। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। রোগীর সঙ্গে দুর্ব্যবহার এবং হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দিয়ে হাসপাতালের রোগীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করা, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। যুব কংগ্রেসের নেতাদের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই অবহেলা বা দুর্ব্যবহারের শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। দেখুন, সম্ভবত 4 তারিখ অগাস্টের আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতেই এবং নানান নিউজ চ্যানেলের থ্রুতে আমরা এটা জানতে পারি যে আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেক সময় যে বলে যে জিবিতে খুব ভালো চিকিৎসা হয়, সেই কথা শুনে মহর্ষল থেকে চিকিৎসার জন্য অনেক আশা নিয়ে অনেক পেশেন্টসরা আসেন। কিন্তু আমরা দেখলাম সেদিন একটা ডেন্টাল পেশেন্ট এসেছিল জিবিতে এবং ধর্মনগর থেকে এসেছিল, এবং অনেকক্ষণ দাঁড়ানোর পরে তাকে যেই ডাক্তারের কাছে রেফার করা হয়েছে সেই চেম্বারের সামনে উনি যখন দাঁড়িয়েছিলেন, কিছুক্ষণ পরে উনি ডাক্তারবাবুকে হয়তো বা অত্যন্ত ওনার ব্যথা ছিল বা ওনার প্রবলেমে উনি ভুলবশত হতে পারে, বা আমরা সাধারণত দাদা বলেই ডাকি, যে বড় ভাই বা দাদা বলে ডাকাতে অত্যন্তভাবে ক্ষুব্ধ হয়েছে। ক্ষুব্ধ হওয়ার সাথে সাথে বলেছে দাদা কেন, বাবা বলে ডাকতে হবে। এবং এটা খুব দুঃখজনক যে আজকে ত্রিপুরাতে যারা সরকারের সবচেয়ে প্রধান হাসপাতালে কর্মরত, তারা এইসব শব্দ ইউজ করছে, পেশেন্টদেরকে বলছে যে বাবা ডাকতে হবে। এবং আমরা দেখেছি যে বাবা ডাকেনি বলে চিকিৎসা করেনি, ওকে অ্যাটেন্ড করা হয়নি। হ্যাঁ, নেক্কারজনক ঘটনা, এবং এটা হওয়া উচিত না। যেই ত্রিপুরা রাজ্যের মেডিকেল হেলথ নিয়ে এত বড় বড় কথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে, আজকে 24 ঘন্টার ওপরে হয়ে গেছে, সেই ডাক্তারের বিরুদ্ধে কোনো তদন্ত করা হয়নি। বড় বড় কথা বলে, প্রেস মিট বলে উনি বলেন যে চিকিৎসার 1 নম্বর চিকিৎসা জীবিতে হয়। জিবি হাসপাতালের এই অভিযোগ ঘিরে এখন স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর রোগী এবং সাধারণ মানুষের।